সুদ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। চিরদিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনা বেচা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, পক্ষান্তরে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীতে কোনো বাপের বেটার ক্ষমতা নেই আল্লাহর এই সিদ্ধান্তকে পরিবর্তন করে হালাল ঘোষণা করতে পারে। এখন যারা সুদ খায় তাদের সম্পর্কে আপনাদেরকে আমি 10টা কথা বলবো অতি সংক্ষিপ্ত সময়ে। আমি আলামিন মনে করছি আপনারা এই 10টা কথা শুনে কাগজে লিখে আপনাদের ঘরে ঝুলিয়ে রাখা উচিত, এত গুরুত্বপূর্ণ কথা। অতএব আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। সুদখোরদের ভয়াবহ পরিণাম 10টি আপনাদের সম্মুখে আমি বলছি। যারা সুদ খায় এই সুদখোরদের 1 নাম্বার পরিণাম হলো সুদখোররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের মাঝে যতটুকু সুদের বকেয়া রয়েছে তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে ঈমানদার দাবি করো তাহলে সুদের যা বাকি পড়ে রয়েছে এগুলো তোমরা ছেড়ে দাও। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদের সম্মুখে উত্থাপন করা হয়েছে সুদ হারাম, অর্থাৎ আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সম্মুখে আমি উত্থাপন করলাম যে সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যারা পুনরায় আবার সুদ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানার পরেও যদি তোমরা সুদ ছেড়ে দিতে না পারো তাহলে তোমরা আমি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন আপনারা আমাকে বলুন তো, এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আল্লাহকে পরাজিত করবে? এমন কোন শক্তি পৃথিবীতে আছে? কোন শক্তি পৃথিবীতে নাই। আরে শুধু মানুষ কেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন রয়েছে, আল্লাহর বাহিনী, আল্লাহর ফেরেশতা, সমস্ত ফেরেশতা মিলে যে ফেরেশতাদের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর 8 জন মাত্র ফেরেশতা এই পৃথিবীর সব থেকে বড় সৃষ্টি, সব থেকে ভারী সৃষ্টি, সব থেকে মজবুত সৃষ্টি আল্লাহর আরশ, এই আরশকে আল্লাহর মাত্র 8 জন ফেরেশতা উঁচু করে ধরে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর বাহিনী ফেরেশতাদের শক্তি কত। মুসলিমের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য 4,90,00,000 ফেরেশতা নিযুক্ত করবেন। তাহলে এবার আপনি চিন্তা করেন আল্লাহর ফেরেশতা কত আর তাদের শক্তি কত বেশি। এখন আমি আপনাদেরকে বলছি, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত সৃষ্টি মিলেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ কি পরাজিত করা সম্ভব? পরাজিত করা সম্ভব নয়। নেন এবার আপনি যুদ্ধ করতে থাকেন, সুদ খান, দেখে আল্লাহকে আপনি পরাজিত করতে পারেন নাকি। সুদখোরদের ব্যাপারে 2 নাম্বার কথা, যারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসূল কর্তৃক অভিশপ্ত, লানত-প্রাপ্ত। হাদিস থেকে শোনাচ্ছি, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন 4 শ্রেণীর ব্যক্তির উপরে। বলেন তো কয় শ্রেণীর ব্যক্তির উপরে? জোরে বলেন, কয় শ্রেণীর ব্যক্তির উপরে? 4 শ্রেণীর ব্যক্তির উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন, অভিশাপ দেন। তার 1 নাম্বার হলো আকিলার রিবা, যারা সুদ দেয়, অমুকিলাহু, আর যারা সুদ গ্রহণ করে, অর্থাৎ সুদদাতা, সুদ গ্রহীতা, ওয়াকাতিবাহু, আর যারা সুদের চুক্তিপত্র লেখে স্বাক্ষর করে, ওয়াশাহিদাহু, আর এই সুদি লেনদেনে যে সমস্ত ভদ্র ব্যক্তিবর্গ সুদি লেনদেনে সাক্ষী থাকে, এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকালাহুম সাওয়াউন, আর এই অপরাধের ক্ষেত্রে যে সুদ দেয়, যে সুদ নেয়, যে লেখে আর যে সাক্ষী দেয়, সকলে সমান অপরাধী। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে সুদখোরদের ব্যাপারে 2 নাম্বার কথা জানলাম। 3 নাম্বার কথা, সুদখোরদের দোয়া কবুল হবে না। বলেন কি কবুল হবে না? দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এবার আপনারা বলেন তো, সুদ পবিত্র না অপবিত্র? স্পষ্ট ভাষায় বলেন, সুদ পাক না নাপাক? নাপাক। এই নাপাকি কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না তার পক্ষ থেকে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসাফিরের কথা বললেন। একজন মুসাফির দূর দূরান্তের পথ সফর করেছে, ও কয়েকদিন সফরে থাকার কারণে আশা আকবার, তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরের কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি, এমত অবস্থায় ওই ব্যক্তি অভাবে পড়ে বলতেছে, ইয়া রব, ওই আমার প্রতিপালক, আপনি আমাকে এটা দিন, আপনি আমাকে ওটা দিন। আল্লাহর কাছে আরজ করা শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারামুন, অথচ ওই ব্যক্তি যা খায় তা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তির পানিও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, ওই ব্যক্তির লিবাসটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, অবশেষে ওই ব্যক্তি যে ইনকাম করে, ইনকাম সোর্সটাও তার হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিকা, অতএব সাহাবারা তোমরা বলো তো, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ সুদ খাবে, সুদের টাকায় কাপড় পরে আল্লাহর ইবাদত করবে। শুধু ইবাদত না, ইমাম ওয়াহাব ইবনুল আরাদ রাহিমাহুল্লাহ এবং ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি সারাটা রাত খুঁটির মতো দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদত করে, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সে স্পষ্ট হবে সে যা খাচ্ছে তা হালাল না হারাম। অতএব যারা সুদ খায় তাদের দোয়া কবুল করা হবে না। 4 নাম্বার পরিণতি, যারা সুদ খায়, এই সুদখোরদের কারণে দুনিয়াতে গজব আসে। বলেন কি আসে? দুনিয়াতে গজব আসে। এই যে ভূমিকম্প, বিভিন্ন মহামারী আপনার কারণে আসে না, আমার কারণে আসে না। যারা সুদ খায়, এই সুদখোরের মতো বেয়াক্কেলদের মতো কারণে এই পৃথিবীতে গজব আসে আল্লাহর পক্ষ থেকে। দেখেন, আমি আপনাকে হাদিস শোনাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। জমিনের মধ্যে যখন কোন সম্প্রদায়ের মাঝে অধিক পরিমাণে সুদ প্রকাশ পাবে, প্রকাশ্যে যখন মানুষ জিনা করবে, ওই সম্প্রদায়ের মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেবে, আযাব দেবে। এটা আল্লাহর নিকটে হক হয়ে যায় এবং মানুষের কাছে এটা বৈধ হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ অধিক হারে প্রকাশ্যে সুদ খাওয়া শুরু করে দেবে, তখন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। আমরা মুরব্বীদের কাছে কথা শুনি, মানুষ আগে
স্বল্প টাকায় ফসল ফলাতো, অধিক পরিমাণ ফসল তার ঘরে ওঠাতো। এখন আপনি অধিক পরিমাণ সার, অধিক টাকা পয়সা খরচ করার পরও আপনি পর্যাপ্ত ফসল পান না। এর একটাই কারণ, ওই সুদখোর অপরাধী। মায়েরা সন্তান জন্ম দেয় কিন্তু মায়েদের বুকে দুধ থাকে না, সন্তান দুধ পায় না। এর একটাই কারণ, আপনি সুদ খান। সুদ খাওয়া বাদ দেন, সুদ খাওয়ার কারণেই আপনার ছেলে দুধ পায় না। আপনাকে ল্যাকটোজেন 1, 2 এগুলো কিনে খাওয়াতে হয়। যেদিন আপনি সুদের মতো অভিশপ্ত বস্তু গ্রহণ করা বাদ দেবেন, সেদিন থেকে আপনার এলাকায় বরকত আসবে। যতদিন বাদ দিতে পারবেন না, একজন সুদ খেলে পুরো একটা মহল্লার মধ্যে গজব আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি বৈধ করে নিচ্ছেন। 5 নাম্বার, যারা সুদ খায় এরা ব্যভিচারী, জেনাকারীর থেকেও নিকৃষ্ট, জঘন্যতম। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। কোন ব্যক্তি যদি জেনে বুঝে মাত্র একটি দিরহাম, একটা টাকা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে সুদ হিসাবে গ্রহণ করে, 36 বার জিনা ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খাওয়ার কারণে তার আমল নামায় ওই পর্যাপ্ত পরিমাণ গুনাহ লেখা হয়। পড়েন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এখানে যারা আপনারা আসছেন 36 বার জিনা করেছেন, এত খারাপ লোক হয়তো বা এখানে আপনারা আসেন নাই, কিন্তু সুদ খায় এমন মহাজন এখানে অনেকেই আছে। এখানে আপনি মনে করেন না আমি জিনাকে ছোট করলাম। জিনা অত্যন্ত ভয়াবহ একটি পাপ, যার শাস্তির ব্যাপারে সূরা নূর এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে জিনাখোরদের ব্যাপারে, যারা জিনা করে, ব্যভিচার করে, তাদের ব্যাপারে আমরা যে বার্তা পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবিবাহিত নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচার করে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে এবং অত্যাগ্রিব আমিন, এবং তাদেরকে 1 বছরের জন্য নির্বাসন করতে হবে। কিন্তু কোনো বিবাহিত ব্যক্তি যদি নারী পুরুষ বিবাহ করার পর যদি তারা ব্যভিচার করে, পরকীয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে পাথর মেরে তাদেরকে পবিত্র করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি ভাবেন এই জিনা কত ভয়াবহ পাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিকে হত্যা করা যাবে না, ওই ব্যক্তির রক্ত হালাল নয় যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ব্যক্তিকে হত্যা করা যাবে না ইল্লা বিহিদা সালাসিন, তবে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। তার 1 শ্রেণীর হলো রাজুলুন জানা বা'দা ইহসানিন, যারা বিবাহের পর যে সমস্ত নারী পুরুষ অন্যের সাথে জিনা করবে, পরকীয়া করবে, তাদেরকে রাজুলুন, তাদেরকে কি করতে হবে বলেন তো? হত্যা করতে হবে। 2 নাম্বার, যারা দিন থেকে খারিজ হয়ে যাবে, অর্থাৎ মুরতাদ হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর শানে বেয়াদবি করবে, আল্লাহর সঙ্গে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহকে নিয়ে যারা মিথ্যা কটূক্তি করবে, এদেরকেও হত্যা করতে হবে। কিন্তু দেখেন বড়ই আফসোসের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, আমরা বাঙালি মুসলমান নিজেকে পুরা বিশ্বের মাঝে আমরা পরিচয় তুলে ধরি। বিশ্বের মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে, আমরা 2য় বৃহত্তর মুসলিম কান্ট্রি দাবি করি, 3য় মুসলিম কান্ট্রির দাবি করি, অথচ এই বাংলার জমিনে আবুল বাউল ফাউলের মতো লোকেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না। বড় পরিতাপের বিষয়। আজকে আমরা এখানে বলতে চাচ্ছি, যারা আপনারা শাসন পরিচালনা করছেন, যাদের কাছে আপনাদের যাদের কাছে ক্ষমতা রয়েছে, যদি আপনারা মুসলিম হয়ে থাকেন, মুসলিম ঘরে জন্ম নিয়ে থাকেন, যদি মনে করেন আমি মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, তাহলে আপনাদের কাছে আমরা বলবো, এই বাংলার জমিনে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস করবে, তাদেরকে জাতির সম্মুখে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ ঠিক কিনা?
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি আপনারা এই সাহস না পান, তাদের পক্ষে পক্ষপাতিত্ব করেন, তাহলে আমরা বলবো আমাদের সাধারণ জনগণের সম্মুখে কোনো ব্যাকেল, মূর্খ, জাহেল, আবুল বাউল ফাউলদের মতো লোক যদি সাধারণ জনগণের সম্মুখে পড়ে যায়, বিচার আমরা হাতে নিয়ে তাদেরকে প্রকাশ্যভাবে হত্যা করব। এই হত্যার বিরুদ্ধে কেউ যদি পক্ষপাতিত্ব করতে আসেন, এই সমস্ত পার্টি নেতাদেরকেও আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? কোনো পার্টি নেতার ছাড় হবে না। আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, যারা ব্যভিচার করে তাদেরকে হত্যা করতে হবে, এবং যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকেও হত্যা করতে হবে। তাহলে আপনি ভেবে নিন ব্যভিচার কত বড় ভয়াবহ পাপ। তার থেকেও বেশি ভয়াবহ পাপ হচ্ছে সুদ খাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায়, এই সুদের পাপের ৭০টা স্তর রয়েছে। আইসারুহা, তার মধ্যে সব থেকে হালকা, সব থেকে নরম, সব থেকে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। পড়েন নাউযুবিল্লাহ। মায়ের সাথে ব্যভিচার করা। এবার আপনি বলতে পারেন যে হুজুর আপনি অনেক কঠিন করে বললেন। জি হ্যাঁ, আমি আপনাকে কঠিন করেই বলবো। আপনি বলবেন, হুজুর আমি 5 বছর সুদ খেয়েছি, আমার একটা বাড়ি হয়েছে, আরেকটা হলে আমি ছেড়ে দিব। আপনি বলছেন আমি আগামী 6 মাস পর ছেড়ে দেব। আমি বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী 6 মাস আপনি আপনার মায়ের সাথে ব্যভিচার করছেন। আপনি যদি বলেন আগামীকাল সকালে ছেড়ে দিব, তাহলে আমি বলবো আগামীকাল সকাল পর্যন্ত আপনি আপনার মায়ের সাথে ব্যভিচার করছেন। যদি বলেন 1 ঘন্টা পর ছেড়ে দেব, আগামী 1 ঘন্টা আপনি আপনার মায়ের সাথে ব্যভিচার করছেন। অতএব আজকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে। হুজুর আমরা আলোচনা শুনেছি, বাড়িতে গিয়ে সোজা বাড়িতে যাবেন না, আলোচনা শেষে সোজা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, আল্লাহ ইতিপূর্বে অনেক সুদ খেয়েছি, নিজের প্রতি জুলুম করেছি, আর এই জুলুম করতে চাই না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে তাওবা করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আনহুম হাসানা নেকিতে পরিণত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব আজকে শপথ নিয়ে নিন। 6 নাম্বার কথা, যারা সুদ খাবে এরা কিয়ামতের দিন যখন এরা কবর থেকে উঠবে, পাগল যেরকম ছটফট করে, লাফালাফি করে, মাতলামি করে, এই সুদখোরেরা পাগলের মতো লাফালাফি করবে, ছটফট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। পৃথিবীর জমিনে যারা সুদ খাবে, সুদি লেনদেন যারা করবে, কিয়ামতের ময়দানে যখন তারা কবর থেকে উঠবে, মানুষকে শয়তান আসর করলে, জিন আসর করলে যেরকম পাগলের মতো ছটফট করে, লাফালাফি করে, এই সুদখোরেরা কিয়ামতের দিন পাগলের মতো লাফালাফি করতে থাকবে। জি হ্যাঁ, আপনি দুনিয়াতে সুদ খেয়েছেন, সালাত আদায় করেছেন, আবার হজও করেছেন। দুনিয়াতে আপনাকে হয়তোবা নিজের পরিচয় গোপন করেছেন, আপনাকে দেখে বোঝা যায়নি এ লোকটা সুদ খেয়েছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় যখন আপনি পাগলের মতো ছটফট করতে থাকবেন, মাতলামি করবেন, ওই সময় আপনার আশেপাশে সকলে আপনার পরিচয় জেনে যাবে এই লোকটা দুনিয়াতে সুদ খেয়েছিল। আর এই শাস্তির কারণ কি? আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদেরকে যে পাগল অচেতন করা হবে। সামনে উপস্থিতি, আমরা শুনতে পেলাম মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না। মা বোন আপনারা যারা এসেছেন, আপনারা একটু দয়া করে মেহেরবানি করে সামনের দিকে আগায় বসুন। যারা আসছে তাদেরকে বসার জন্য সুযোগ করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যে পাগল অচেতন করা হবে তার একটাই কারণ, এই সমস্ত সুদখোর মহাজনরা বলতো বিআন্নাহুম তারা বলতো ইন্নামাল বায়উ মিসলুর রিবা, নিশ্চয় সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নেই। বলে না এমন ভদ্রলোক আছে না, কয় আমি সুদের উপর টাকা দিই, এটা আমার ব্যবসা। বলে না এরকম? আল্লাহ বলছেন যারা এরকম বলবে ইন্নামাল বায়উ মিসলুর রিবা, সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নেই, কিয়ামতের দিন তাদেরকে পাগল অচেতন অবস্থায় ওঠানো হবে। সুদখোরদের ব্যাপারে 7 নম্বর কথা হলো, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদের পেটটা বিশাল একটা ঘরের সমান হবে। বলেন তো কিসের সমান হবে? আওয়াজ দিয়ে বলেন কিসের সমান হবে? যারা সুদ খায় এই সুদখোরদের পেট কিয়ামতের ময়দানে এই স্টেজের থেকেও বড় হয়ে যাবে। দেখেন আমি আপনাকে হাদিস শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম 2 জন সাহাবী আসলো, আমাকে উপরের দিকে নিয়ে যাওয়া হলো। যাইতে 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 আমি এক সংখ্যক লোককে দেখলাম, কিছু লোককে দেখলাম যাদের পেটটা কাল বুয়ুত। বাইতুন হলো, বাইতুন মানে ঘর, এখানে বুয়ুত মানে বহুবচন, কয়েকটা ঘর বোঝানো হচ্ছে। তার মানে কয়েকটা ঘর একখানে করলে যত বড় হবে সুদখোরদের পেটটা তত বড় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম তাদের পেটটা বিশাল একটা ঘরের সমান, ফিহাল হায়াত, এবং আমি দেখলাম তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপগুলো নড়াচড়া করছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, যে সাপগুলোকে আমি বাহির থেকে দেখতে পেলাম। এবার আপনার সম্মুখে আমি একটু স্পষ্ট করি। অনেক ভদ্রলোকের বাসায় দেখবেন একগুলো অ্যাকোরিয়াম পাওয়া যায়, তার মধ্যে ছোট্ট ছোট্ট মাছগুলো নড়াচড়া করে। এই কাঁচের গ্লাসের মধ্যে মাছগুলো যেরকম বাহির থেকে স্পষ্টভাবে দেখা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম সে রাত্রিতে আমি দেখলাম যারা সুদ খায় তাদের পেটটা এত বিশাল বড় হয়ে গেছে এবং তাদের পেটের মধ্যে বিশাল বিশাল সাপগুলো নড়াচড়া করছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, আমি দেখলাম বাহির থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে জিবরাইল আমার ভাই, এই লোকগুলো কারা? কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, কি জুলুম করেছিল, কি কারণে তাদেরকে আজকে এরকম নির্মম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তি আকিলার রিবা যারা দুনিয়াতে সুদ খেয়েছিল। সুদ খাওয়ার কারণে দুনিয়াতে হয়তো বা পেটটা আপনার ছোটই দেখা যায়, কিন্তু কিয়ামতের দিন আপনার পেট এত বিশাল হবে যে পেটের মধ্যে সাপ নড়াচড়া করবে, বাহির থেকে তা আবার দেখাও যাবে। 8 নাম্বার কথা, যারা সুদ খায় এই সুদখোররা নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাওয়াল মুবিকাত, ওহে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসকারী পথ থেকে নিজেকে বিরত রাখো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদেরকে 7টা বিষয় অবগত করুন, কোন 7টা কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। আর 2 নাম্বার, জাদু করো না। ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে তোমরা হত্যা করো না। আকিলার রিবা, সুদ খেও না। ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করো না। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আর কোন সৎ চরিত্রবান নারীর চরিত্রে তোমরা কলঙ্ক লাগিয়ে দিও না। এই হাদিসের মধ্যে 7টা বিষয়কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7টা কাজ করলে বান্দা নিজে নিজেকে ধ্বংস করবে। তার মধ্য থেকে একটা হলো সুদ খাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে বললেন, এই বিষয়টা মানুষকে ধ্বংস করে, এই বিষয়টা মানুষের জন্য কখনো কল্যাণকামী হতে পারে না। বলেন ঠিক কিনা? 9 নাম্বার কথা হলো, যারা সুদ খায় তারা মনে করে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূলত তাদের সম্পদ বৃদ্ধি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুদের টাকাকে সংকুচিত করেন, হ্রাস করেন, আর দান করলে দানকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতাহু তাসিরু ইলা কাল্লি, নিশ্চয় সুদ এমন একটা বস্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করেন। ওয়া ইন কাসরা, যদিও তোমরা মনে করো তা বৃদ্ধি পাচ্ছে, ফাইনা আকিবাতাহু তাসিরু ইলা কাল্লি, মূলত প্রকৃতপক্ষে এই সুদের সর্বশেষ আপডেট হচ্ছে এই সুদ গ্রহণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে একেবারে ব্যাকেল করে ছেড়ে দেবে। 10 নাম্বার কথা হলো, সর্বশেষ এই সুদখোর মহাজনরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। যারা গরিবের কষ্টার্জিত সম্পদকে রক্তচোষা জোকের মতো যারা ছিনিয়ে নিয়েছে, অত্যাচার করে যারা সুদ হিসেবে গরিবের কষ্টার্জিত সম্পদকে আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান জা মাউইযাতুম মির রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যাদের নিকটে উপদেশ এসেছে সুদ হারাম, এই উপদেশ আসার পরে যারা সুদ থেকে বেঁচে যাবে, সুদ থেকে বিরত থাকবে, তারা অবশ্যই ভালো মানুষ। কিন্তু যারা এই কথা শোনার পরেও ওমান আদা, আবার যারা সুদ গ্রহণ করবে, ফাউলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নামের মধ্যে। সেদিন তারা বুঝতে পারবে জাহান্নামের অকল্পনীয় অবর্ণনীয় শাস্তি কি, সেদিন তারা জাহান্নামে গিয়ে বুঝতে পারবে। তাহলে আমরা জানলাম সুদের ব্যাপারে 10টি কথা। সুদের সর্বশেষ আপডেট হচ্ছে সে ব্যক্তি কোথায় যাবে বলে? জাহান্নামে যাবে। লাস্ট আরেকটি কথা বলি, সুদ দেখেন কতটা ভয়াবহ। সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন আপনার নিকটে কুত্তার মাংস খাওয়া হালাল না হারাম? বলেন তো আপনারা, হালাল না হারাম? যে হারাম দেখে কি আপনারা খান না? নাকি আপনার বাবা আপনাকে খাওয়ায়নি এজন্য খান না? আপনার পূর্বের কেউ খায় না এজন্য আপনি খান না? বিষয়টা হয়তো এরকম হতে পারে। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে অমুক 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 বস্তুগুলো হারাম, মৃত প্রাণী হারাম, রক্ত হারাম, শুকরের মাংস হারাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শেষের দিকে বলছেন যে শুকরের মাংস মানুষ খাইতে পারে। অবাক হলেন? কুত্তার মাংস মানুষ খাইতে পারে, মৃত প্রাণীর মাংস মানুষ খাইতে পারে। কখন একটা মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ছে, এমন বিপদ, না খেয়ে জরাজীর্ণ অবস্থা, প্রাণটা যায় যায় অবস্থা, এই মুহূর্তে যতটুকু খেলে বান্দা বেঁচে থাকবে অতটুকু তার জন্য ওই সময়ের জন্য বৈধ, এর বেশি সে খাইতে পারবে না। কিন্তু সুদ এত নিকৃষ্ট, এত জঘন্য, মানুষ যদি না খেয়ে থেকে মরেও যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে অনুমতি দেননি যে তুমি সুদের টাকা গ্রহণ করো। এবার আপনি ভাবেন সুদ কত নিকৃষ্ট।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইউযারু ফীহিমুর রিবা, যখন কোনো জনপদের মধ্যে সুদের হার বৃদ্ধি পায়, ইল্লা উখিযু বিসানা, তখন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরের বাক্যে বলছেন, মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা, আর যখন কোনো জনপদের মধ্যে ঘুষের পরিমাণ বৃদ্ধি পায়, ইল্লা উখিযু বিররুবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওই জনপদের মানুষেরা কাপুরুষে পরিণত হয়ে পড়ে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে আমি সুদ সম্পর্কে 10টি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকেই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।